আমাদের তোফাজ্জল ভাই জানতে চেয়েছিলেন যে তিনি সানা পড়ার সময় এবং যখন তিনি ফাতিহা শুরু করবেন, সানা পড়ার পরে তিনি বিসমিল্লাহ বলবেন, কোথায় বলবেন, কয়বার বলবেন, অর্থাৎ সানার আগেও কি বলবেন নাকি শুধু ফাতিহার আগে বলবেন? ভাই খুব দারুণ একটি প্রশ্ন করেছেন। কোরআন পাকে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, সূরার নাম, সেখানে ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহি রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। মূলত এই চিঠিটি সুলাইমান আলাইহিস সালাম সাবা রাজ্যের রানীর কাছে তিনি লিখেছিলেন, যে পত্রের শুরুতে তিনি উল্লেখ করেছেন ওয়া ইন্নাহু মিন সুলাইমান। এই পত্রটি সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহি রহমানির রহিম, আর এটা হচ্ছে আমি আরম্ভ করছি যে রহমান এবং রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তাফসির ইবনে কাসির এই আয়াতটাকে আমরা ব্যাখ্যাটা শুনবো, দর্শক আছেন। মোহতারাম, আপনি যে বিসমিল্লাহ প্রসঙ্গে বলেছিলেন যে আসলে তো এটা সূরা নামলের একটি আয়াত, কিন্তু কোরআনে কারীমের সূরা ফাতিহার যে এইটা একটা আয়াত, এটার ব্যাপারে প্রায় সকল তাফসিরকারক একমত। কেননা সাবহুল মাথানি, যদি ৭টি আয়াত সূরা ফাতিহাকে ধরা হয়, তাহলে প্রথম আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এখান থেকে কিন্তু তাফসির ইবনে কাসির, সাবহুল তাফাসির এবং আরও বড় বড় তাফসিরগুলো এই বিসমিল্লাহির রহমান রাহিম দিয়ে কিন্তু তারা কিন্তু তর্জমা শুরু করেছেন, ব্যাখ্যার কাজ শুরু করেছেন। অতএব এটা অত্যন্ত প্রতিষ্ঠিত যে সানা পড়ার পর, সূরা ফাতিহা পড়ার আগে তিনি তাআউজ তাসমিয়া, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করবেন। এটা সুন্নাহ হিসেবে গণ্য করা হয়েছে।